সকলকে নমস্কার। জয় যিশু। বন্ধুরা, আমি যে বিষয়ে আগের দিন আলোচনা করেছিলাম তার পিছনে আরো অনেক অনেক কারণ ছিল। তার কারণ আমাদের পশ্চিমবঙ্গে শুধু নয়, দেশের বাইরেও পর্যন্ত নারী নির্যাতন ঘটে যাচ্ছে। আর এখন বেশিরভাগ নির্যাতনটা কিন্তু হচ্ছে ছোট ছোট শিশু কন্যাদের ওপর, ইয়াং জেনারেশনের মেয়েদের ওপর, 25 বছর। তো এই বিষয়ে আমি আগের দিন আলোচনা করেছিলাম। আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এবং যা যা বলেছিলাম সেটা একদম খাঁটি কথা বলেছি। বন্ধুরা, আমি আপনাকে এমন একটা চিরন্তন সত্য কথা বলবো, যেটা আমাদের বাইবেলে প্রভু যীশু খ্রিস্টের যে বাণী, উপদেশ, সেটা আমাদেরকে সঠিক পথ দেখায়, আমাদেরকে উপদেশ দেয়। এবং সেই উপদেশ আমাদের এই বাস্তব জীবনের, ভূত, ভবিষ্যৎ, বর্তমান জীবনের উপদেশ, যে উপদেশে আমরা যদি পালন করতে পারি এবং আমরা যদি সেই বাণী যদি কাউকে শোনাতে পারি, কাউকে যদি বাইবেলের বাণীর মধ্যে যদি আনতে পারি, কোনো ব্যক্তি যদি সেই বাইবেলের বাণী শুনে, তাহলে সে কিন্তু কোনোদিন ধর্ষক হবে না। বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার বাণী যদি কেউ পড়তে পারে, শ্রীমদ্ গীতার বাণী যদি কেউ কানে শুনতে পারে, শুধু পড়লেই হয় না, কানে যদি শুনতে পারে, ভগবান শ্রীকৃষ্ণের বাণী যদি কেউ শ্রবণ করতে পারে, তাহলে সেই ব্যক্তি কিন্তু কোনোদিন সমাজে কোনো পাপী হবে না, না কোনো ধর্ষক হবে, না কোনো অপরাধী হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ঠাকুরের ভক্ত, ঈশ্বরের বিশ্বাসী এবং একটু যদি ধর্মশাস্ত্র বিদ্যা যদি পাঠ করে, একটু যদি ধর্মকর্ম আধ্যাত্মিক চেতনায় যদি থাকে, তাহলে সে ব্যক্তি কিন্তু কোনো সময় ধর্ষক হবে না। কিন্তু 90% মানুষ কিন্তু দেখবে যারা নাস্তিক হয় তারা এর মধ্যেই বেশিরভাগ অপরাধী থাকে। অথবা আজকাল অনেক ধার্মিক মানুষ আছে যাদের মা বাবা পূজা অর্চা করে, যাদের মা বাবা ঠাকুরের বিশ্বাসী করে, ঠাকুরের প্রতি বিশ্বাস, যাদের পূর্বপুরুষরা বাইবেল পাঠ করত, যাদের পূর্বপুরুষরা গীতা পাঠ করত, তাদের ছেলেমেয়েরা, মানে এখনকার ছেলেমেয়েরা দেখবেন খুব বেশি বাইবেল পাঠ করে না, সন্ধ্যাবেলায় ঠাকুরের সন্ধ্যা প্রদীপ দেয় না, চার্চে যায় না, মন্দিরে যায় না, সন্ধ্যাবেলায় কিছু করে না। এখনকার ছেলেমেয়েরা কি করে? রিলস বানায়, ইনস্টাগ্রাম করে, ভিডিও করে। কিন্তু আগেকার দিনে এমন ছিল যেখানে সন্ধ্যা হলে সবাই মায়ের সাথে ঠাকুর ঘরে যেত, পূজা করত, সন্ধ্যা হলে মায়ের সাথে বাইবেল পাঠ করতে বসতো। হ্যাঁ, তো এরা হচ্ছে সংস্কারী ছিল। মানে আমাদের সময়টা আমরাই বোধহয় সংস্কারী ছিলাম, আমাদের সময়টাই বোধহয় খুব ভালো ছিল। আমরা 90 শতকের নস্টালজিয়া, আগেকার দিনে গোল্ডেন মেমোরি ছিল। কিন্তু এখন দেখবেন এখন কিন্তু এসব নেই, যার জন্য মানুষ অপরাধী হচ্ছে, মানুষ ক্রাইমের পথে যাচ্ছে। শুনতে একটু খারাপ লাগলেও এটাই কিন্তু চিরন্তন সত্য কথা বললাম। তো বন্ধুরা, আমি বাইবেলের নিয়ে এমন একটা চিরন্তন সত্য কথা বলবো যেটা বাস্তব ঘটনার সাথে উপলব্ধি হবে। বাস্তব জীবনে ঘটে যাওয়া যে অন্যায়, যে ক্রাইম, এবং আমেরিকাতে, লন্ডনে, ইংল্যান্ডে, বিদেশে যে নারী নির্যাতনের ঘটনা আমরা সবাই নিউজে শুনছি, আর এখন বর্তমানে কি এপস্টিং ফাইলস যেটা তৈরি হয়েছে, সেই ফাইলে যেখানে বলা হয়েছে যে বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, এরা যে এই সমস্ত ক্রাইম, অপরাধে যুক্ত, সেটা সম্পর্কে বাইবেল কি বলেছিল। বাইবেল কিন্তু শুধু জীবনের কাহিনী নয়, বাইবেল কিন্তু অনেক ভবিষ্যৎবাণীরও ব্যাখ্যা দেয়। বাইবেল হচ্ছে ভাববাদী পুস্তক, বাইবেল হচ্ছে জীবনের কাহিনী, বাইবেল হচ্ছে মৃত্যুর আগে ঈশ্বরের নির্দেশ পালন করো। তো এই বিষয়ে আমি একটা যুক্তি দিব, আর তার মধ্যে আমি বলবো যে আমাদের প্রভু শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ গীতা কি বলে। বন্ধুরা, এখানে বাইবেলে গালাতিয়া পুস্তকে 5 অধ্যায় বলছে পবিত্র আত্মার সাথে থাকো, পবিত্র আত্মার বশে থাকো। অর্থাৎ পবিত্র আত্মা যেটা স্বয়ং ঈশ্বরের আত্মা,
স্বয়ং ভগবানের আত্মা অর্থাৎ পরমাত্মার সাথে থাকো। এবার পবিত্র আত্মার সাথে থাকতে গেলে করতে হবে, আপনার হৃদয়টাকে শুদ্ধ করতে হবে, আপনার হৃদয়টাকে পবিত্র করতে হবে, আপনার মনটাকে পবিত্র করতে হবে। তো এবার পবিত্র আত্মার ফলাফল কি? পবিত্র আত্মার ফলাফল হচ্ছে ভালোবাসা, বিশ্বাস, আত্মসংযম, আত্মত্যাগ, মঙ্গল ভাব, আনন্দ, শান্তি, ইন্দ্রিয় দমন, হ্যাঁ, এবং মানুষের মধ্যে যে খারাপ দিক আছে সেটা ত্যাগ করা, ষোড়শ রিপু ছাপটাকে বলি দেওয়া, এটাই হচ্ছে পবিত্র আত্মার সাথে থাকা। কিন্তু যে ব্যক্তি নারীদের রেপ করে, যে ব্যক্তি নারীকে ধর্ষণ করে, কিন্তু বর্তমানে এখন যেটা দেখা যাচ্ছে যে টিভিতে যেটা দেখলাম যে বিদেশে এপিস্টিং ফাইলস, যেখানে কিনা ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস এই সমস্ত অপরাধের সাথে যুক্ত, যেখানে আমরা এখানে শান্তি মনে ঘুমাই, সেখানে ওই দেশে বাচ্চা শিশুদেরকে রেপ করা হয়। আপনি হয়তো নিশ্চয়ই পড়েছেন ওই এপিস্টিং বাচ্চা শিশুদেরকে, সাধারণ পরিবারের বাচ্চা শিশুদেরকে ধরে ধরে নিয়ে আসে, তাদেরকে দিয়ে শ্রমজীবী অর্থাৎ শ্রমিকের কাজ করায়, যেখানে কিনা বলা হয় আমাদের ভারতীয় আইনে যে শিশু শ্রম হচ্ছে আইনত অপরাধ, মানে 14 বছরের নিচের কাউকে দিয়ে কোনো বেকার খাটানো যাবে না। আর এখন বর্তমানে হয়ে গেছে যে 18 বছরের নিচে কাউকে বেকার খাটানো যাবে না। সেখানে কি হচ্ছে, ওই বড় বড় কোম্পানিতে বড় বড় কারখানার মালিকরা তাদেরকে ধরে ধরে নিয়ে আসছে কাজ করার জন্য, এবং সেখানে কি হয়, বাচ্চা শিশুদেরকে দিয়ে সেক্স র্যাকেট চলে, দেহ ব্যবসা চলে, বাচ্চা শিশুদেরকে দিয়ে বাচ্চা শিশুদের ওপর সেক্সুয়াল অ্যাটাক, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়, এবং প্রত্যেক দিন করে সেখানে ও বড় বড় কর্মচারীরা যারা দাদুর বয়সী, কাকুর বয়সী, বাবার বয়সী, যারা বড় দাদুর বয়সী, তারা পর্যন্ত বাচ্চা বাচ্চা শিশু কন্যাদেরকে দিনের পর দিন বন্দি করে রেপ করে এবং তাদেরকে বেকার খাটায়। এদের যা টার্গেট, এদের যা ক্রাইম, সেটা আপনারা সবাই জানেন যে এই এপিস্টিং ফাইলসটা সবচেয়ে বড় মারাত্মক। যে ফাইলটা দেখে মনে হবে যে এরা একদম রাক্ষস, এরা একদম কোনো কালে মানুষ ছিল না। এবং বাচ্চা বাচ্চা শিশুদের 10 বছরের 12 বছরের বাচ্চা শিশুদেরকে ধর্ষণ করে এদেরকে প্রেগনেন্ট করা হয়, এদেরকে গর্ভবতী বানানো হয় জোর করে, জোর করে গর্ভবতী বানিয়ে এদের পেট থেকে জোর করে ভ্রূণ ছিঁড়ে ভ্রূণ বের করে ওই ভ্রূণটাকে ওরা স্যুপ বানিয়ে খেয়েছিল। এটা আপনারা জানেন ঘটনাটা। ওই ভ্রূণটাকে ওরা স্যুপ বানিয়ে খেয়েছিল। খাওয়ার পরে ওদের পেট কেটে, ওদের হাত পা টুকরা টুকরা করে কেটে প্রত্যেকটা হাত পা কাবাব বানিয়ে খেয়েছিল বাচ্চা শিশুদের। এমনকি ওই যাদের উপর অত্যাচার করা হয়েছে, যাদেরকে ধর্ষণ করা হয়েছে, তাদেরকে মেরে জীবন্ত পুড়িয়ে কাবাব বানিয়ে খেয়েছিল। এটাই হচ্ছে এপিস্টিং ফাইলস, যেটা সবচেয়ে বড় অন্যায়। তো বন্ধুরা, এই বিষয়ে আমাদের বাইবেল বলে যে এরা কখনোই পবিত্র আত্মার সাথে থাকে না, এরা কখনোই পবিত্র আত্মাকে ভালোবাসে না। আর বন্ধুরা, আমাদের বাইবেলের গালাতীয় পুস্তকের 5 অধ্যায় বলে, যে ব্যক্তি পবিত্র আত্মার বিরুদ্ধে যায়, যে ব্যক্তি পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করে তার স্থান নরকে। যেটা বাইবেলের প্রকাশিত বাক্যে বলা হয়েছে, যে সমস্ত ব্যক্তিরা সেক্সুয়াল পাপ করে, যে সমস্ত ব্যক্তিদের মধ্যে ছাপ থাকে অর্থাৎ ষোড়শ রিপু থাকে, যে সমস্ত ব্যক্তিরা যারা ধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতনের কাজে যুক্ত, যারা শিশুদেরকে ভালোবাসে না, শিশুদের ওপর অত্যাচার করে, যারা মানুষকে মারে, যারা নরঘাতক, যারা কুকুরগণ, যারা অন্ধবিশ্বাস কুসংস্কারে জড়িত, যারা বেশ্যাগামী মায়াবীগণ, তাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে।